চলতি সপ্তাহের শেষে বঙ্গোপসাগরে অবস্থান করা একটি লঘুচাপ ঘনীভূত হয়ে একটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে আশঙ্কা করেছেন আবহাওয়াবিদরা। ঘূর্ণিঝড়টি সৃষ্টি হলে সৌদি আরবের দেওয়া নাম অনুসারে এর নাম হবে ফেনজাল। তবে তারা বলেছেন লঘুচাপ ঘূর্ণিঝড়ের রূপ নিলেও তা বাংলাদেশে আঘাত হানার সম্ভাবনা কতটুকু তা এখনো স্পষ্ট নয়। দক্ষিণ বঙ্গোপসাগরের মৌসুমে স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। অবশ্য ঘূর্ণিঝড়ের প্রভাবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এর আগে আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ তার ফেসবুক পোস্টে জানিয়েছেন 24 থেকে 28 নভেম্বরের মধ্যে এই ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। এই ঘূর্ণিঝড় সরাসরি পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের তামিলনাড়ু রাজ্য ও শ্রীলঙ্কার উপরে আঘাত করার সম্ভাবনা রয়েছে। এর সম্ভাব্য প্রভাবে বাংলাদেশ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলেছে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা সমুদ্র বন্দরকে 1 নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে শুক্রবার 29 নভেম্বর দুপুরে তামিলনাড়ুর চেন্নাই থেকে 770 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থান করছে ঘূর্ণিঝড় ফেনজাল। আগামী 12 ঘন্টার মধ্যে তা আছড়ে পড়তে পারে। আগামী দুদিন তামিলনাড়ু উপকূল হয়ে ফেনজাল উত্তর পশ্চিম শ্রীলঙ্কার উপকূলের দিকে এগিয়ে যাবে। ঘূর্ণিঝড়ের প্রভাবে তামিলনাড়ু, পুদুচেরিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। অতি ভারী বৃষ্টি ছাড়াও সর্বোচ্চ ঘন্টায় 65 কিলোমিটার বেগে হাওয়া বইবে পূর্ব ভারতের উপকূলগুলোতে। গভীর নিম্নচাপের জেরে মঙ্গলবার থেকেই তুমুল বৃষ্টি শুরু হয়েছে তামিলনাড়ুতে। ঘূর্ণিঝড় ফেনজালের দাপটে তামিলনাড়ুতে প্রবল দুর্যোগের আশঙ্কায় এরই মধ্যে উচ্চ পর্যায়ে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন। দুর্যোগ মোকাবেলায় মোতায়েন রাজ্য ও বিপর্যয় মোকাবেলা বাহিনীর একাধিক দল। রাজ্য জুড়ে তৈরি হয়েছে 1600-এর বেশি ত্রাণ কেন্দ্র। মোহাম্মদ রাশেদ, স্কাই চ্যানেল।